মাহফুজ যে বিষয়টা লিখেছেন উনি ৫ থেকে ১৮ এবং ১৮ পরবর্তী ৫ থেকে ১৮-র মধ্যে কিন্তু আবার ৩টা পর্যায় আছে। প্রথম দিকে যদি কোর্টের রায়টা যা হয়েছে এবং যা হতে পারত তাহলে কি হতো, ১৪ই জুলাই যদি যারা এই কোটা নিয়ে আন্দোলন করছে তারা রাজাকারের বাচ্চা এটা যদি না বলতো তাহলে বিক্ষোভটা এই মাত্রায় আসতো কিনা। ১৬ই জুলাই সাইদ যদি এইভাবে মারা না যেত তাহলে মুভমেন্টটা এই ধরনের গতিপথ পেত কিনা। এই তিনটা বিষয় যদি বলি আর তার সঙ্গে যদি বলি মেটিকুলাস ডিজাইন, তাহলে অনেক কিছু মনে হয় যে মুভমেন্ট কি সবসময় এত মেটিকুলাসলি ডিজাইন করা যায়। মুভমেন্ট একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, মুভমেন্ট যারা করেন তাদের একটা আকাঙ্ক্ষা থাকে, তাদের একটা প্রস্তুতি থাকে, সরকারের একটা ভূমিকা থাকে, জনগণের অংশগ্রহণের নানা ধরনের মাত্রা থাকে। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে মুভমেন্টের সূত্রপাত হলেও এই মুভমেন্টটা ছড়িয়ে পড়ছিল সারা দেশে, সেটা যেমন ঠিক, কিন্তু শেষের দিকে এই মুভমেন্টটাতে বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেভাবে নেমে পড়লেন এবং প্রধানত কারফিউ জারি করার পরে সাধারণ মানুষ যেভাবে নেমে পড়লেন এবং তার মধ্যে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে শ্রমজীবী মানুষ যেভাবে নেমে পড়লেন, অত ডেসপারেটলি নেমে পড়লেন, সেটাকে কিন্তু একটু বিবেচনার মধ্যে আনতে হবে। উনি তো সেই ১৯ থেকে ৫ আগস্টকে স্বতঃস্ফূর্ত মধ্যে রেখেছেন। তাহলে আগেরটা মেটিকুলাস হলে পরেরটা স্বতঃস্ফূর্ত হলো কেমন করে? মানে ভিত্তির উপরে তো পরেরগুলো দাঁড়াবে, তাই না? আগেরটা মেটিকুলাস এই হতে পারতো, হয়তো এইরকমভাবে তারা ভেবেছেন যে এটা ঘেরাও করবেন, তারপরে অবরোধ করবেন, তারপরে দাবি না মানলে তারপরে কর্মসূচি দেবেন, এই পর্যন্তই। কিন্তু সাইদ মারা যাওয়ার পরে ঘটনাটা যে এরকম হবে সেটা কি তাহলে ডিজাইনের পার্ট ছিল? সেটা তো ডিজাইনের পার্ট হতে পারে না। ১৬ তারিখের পরে ঘটনা তো আরেক দিকে মোড় নিয়ে নিল। সাইদের মৃত্যুর পরে রংপুর শহরে যে ঘটনাটা ঘটলো এটা হচ্ছে অভূতপূর্ব। রংপুর শহর জনতার দখলে চলে গেল। তো তার আগে তো এইরকম বিষয়টা ছিল না। কখনো কখনো কোনো মৃত্যু মানুষকে জাগিয়ে দেয়, কখনো কখনো কোনো মৃত্যু মানুষের ভয় ভাঙিয়ে দেয়, কখনো কখনো কোনো মৃত্যু মানুষকে আবার ভয়ে ঘরের ভিতর ঢুকিয়ে দেয়। তো মৃত্যু কিন্তু সব মৃত্যু একরকম না। এই মৃত্যুর পেছনে মানুষের ক্ষোভ এত বেশি ছিল যে মানুষ ভয় পেতে ভুলে গেল। রংপুর শহর জনতার শহরে সারা দেশেই তো আসলে সোশ্যাল মিডিয়া এমনভাবে ছড়িয়ে পড়ে। রংপুরে যখন এই ঘটনাটা ঘটলো, যদি এরকম হতো, ধরেন এখন আমরা সবগুলো প্রবাবিলিটি নিয়ে আলোচনা করছি, সাইদের মৃত্যুর পরে একদিকে পুলিশের আক্রমণ আর একদিকে ছাত্রলীগ যুবলীগের আক্রমণ, এই আক্রমণে যদি রংপুরের প্রটেস্টটা না হতো তাহলে কিন্তু আর একটা ভয়ের রাজত্ব তৈরি হয়ে যেত। ফলে রংপুর যে ভয় ভাঙানোর যে একটা দৃষ্টান্ত তৈরি করলো, এইটা কখনো কখনো সাহসও সংক্রামিত হয়। ভয় যেমন মানুষের সংক্রামিত হয়, একজন ভয় পেলে আরও একজন ভয় পেয়ে যায়, সাহসও কিন্তু মানুষকে সংক্রামিত করে। একজন সাহস করে এগিয়ে গেলে আরও একজনের মধ্যে সাহস সঞ্চারিত হয়।